আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, কন্যা লগ্নের সাপেক্ষে বর্তমানে যে গ্রহ অবস্থান আকাশে হয়ে আছে তার মধ্যে বুধ কিন্তু একাদশে অবস্থান করছে, যেটা অত্যন্ত শুভ একটা জায়গা। বুধ হচ্ছে আপনাদের লগ্নেশ, বুধ হচ্ছে আপনাদের কর্মপতি এবং এর প্রভাবটা অবশ্যই পাচ্ছেন। এবং বুধ আগামী 18 তারিখ নাগাদ বকরি হয়ে যাচ্ছে। এর বাইরে আপনাদের কর্মস্থানে বৃহস্পতি অস্ত ছিল, সেই বৃহস্পতির উদয় হচ্ছে, এটা অত্যন্ত একটা ভালো বিষয় প্রথম সপ্তাহ পরে। এবং শনি বকরি হচ্ছে 13 তারিখে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ ব্যবসার ভাবে। চলছে মঙ্গল কেতুর দ্বাদশস্থ যোগ, যেটা অবশ্যই একটা নেগেটিভ ফল দিচ্ছে, তবে মঙ্গল বর্তমানে স্বক্ষেত্রস্থ শুক্রের নক্ষত্রে অবস্থানরত। অন্যান্য গ্রহ অবস্থান অলমোস্ট সেম আছে, সেরকম বড় পরিবর্তন কিছু নেই। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা কেমন যাবে, প্রথমেই দেখুন চাকরিজীবী যারা মানুষ তাদের উদ্দেশ্যে বলবো কর্মের সম্ভাবনা বাড়ছে মাসে, নতুন কাজের সুযোগ এবং বুধ বকরি হয়ে যাওয়ার জন্য জব ট্রান্সফার, জব চেঞ্জের সম্ভাবনাও রয়েছে। তবে বুধ বকরি যাদের জন্মছকে আছে কাজের ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ করবে। কাদের ড্রপ করবে? যাদের বার্থ চার্টে বুধ বকরি আছে 18 তারিখের পর থেকে কিছুটা কাজে সিলি মিস্টেক, কিছু টুকিটাকি ভুলভ্রান্তি, এগুলো জেনারেল ইস্যুতে কিছুটা থাকবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আপনাদের আমি হেলথ কনসিয়াস থাকতে বলবো যাদের বুধ বকরি আছে তাদের ক্ষেত্রে। জব চেঞ্জের কোনো সম্ভাবনা আছে যেরকম বললাম, কিন্তু হঠাৎ করে কোনো জব চেঞ্জের যোগাযোগ এলে আপনার যদি বুধ বকরি থাকে একটু ভাবনা চিন্তা করে দশা অন্তর্দশা কাউন্সিলিং করিয়ে কোনো ভালো, সেটা মাথায় রাখবেন। তবে বৃহস্পতির অস্তমিত প্রভাব কাটার জন্য আগামী আগামী সপ্তাহ থেকে যদি বলেন সেই সময় থেকে অবশ্যই দেখবেন পদোন্নতি, কোনো গ্রেডেশন প্রাপ্তি, কোনো মাইনে পত্র বাড়ায়, প্রমোশন এগুলো হওয়ার থাকলে সেগুলো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। মঙ্গলের শুক্রের একটা সংযোগ তৈরি হয়েছে নাক্ষত্রিকভাবে, বিদেশে কাজ করতে যাওয়ার যোগ আছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে। নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, কাজের সূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার এই সময় সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি যারা ব্যবসায়ী মানুষ তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহ পর থেকে ভালোর দিকে এগোবে সময়টা। শনি কিন্তু 13 তারিখে বকরি হয়ে যাচ্ছে। শনি 13 তারিখে বকরি হয়ে যাওয়ার জন্য আমি বলবো ব্যবসার ক্ষেত্রে একটু মেপে পা ফেলতে। নতুন ব্যবসার ক্ষেত্রে কিছু বিনিয়োগ করতে হলে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাতে। যদি আমি যদি আমি ধরে নিই আপনার বাচ্চাতে শনি বকরি আছে, তাহলে ব্যবসার ধরুন যে প্রোডাক্টগুলো আগে সেল হতো এখন একটু অন্য কিছু সেল হচ্ছে। আগে যেভাবে ব্যবসাটা করতেন এখন অন্যভাবে ব্যবসাটা করতে হচ্ছে। আগে যে ক্লায়েন্টগুলো হয়তো দূরে সরে গেছিলো তারা আবার চলে আসছে, কিন্তু যারা রেগুলার ক্লায়েন্ট ছিল তারা আবার সরে যাচ্ছে। এই সাপেলটা মানে অদল বদলটা এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন যদি বাচ্চাতে শনি বকরি থাকে। এটা কিন্তু আগামী 13 তারিখের পর থেকে হওয়ার যোগ আছে। তবে জেনারেল ব্যবসা অবশ্যই আর্থিক বৃদ্ধি, উন্নতি, লাভ এগুলো বৃহস্পতির অস্ত কাটার পর বাড়বে, উন্নতি বাড়বে, আর্থিক যোগাযোগ বাড়বে। বৈদেশিক ব্যবসার কিছু কানেকশন রয়ে যাচ্ছে। তবে এই সময় যারা ধার বাকিতে কাজ করেন, যেহেতু মঙ্গল কেতু যুক্ত হয়েছে, খুব সাবধান, সতর্ক থাকবেন। টাকা ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধারে যারা জিনিসপত্র দেন আননোন কাস্টমার ক্লায়েন্টকে দিলে সেই টাকা আটকে যাওয়ার একটা প্রবণতা বা এখানে সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আমি গৃহ থেকে পরিচালিত কাজকর্ম, ব্যবসা, কুটির শিল্প, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন এগুলোতে কিছু উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রেও এখানে কিন্তু গ্রোথফুল সময় অবশ্যই আসছে। এক্ষেত্রে ভালো ফল আপনারা কিন্তু পাবেন। জেনারেলি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তারাও ভালো ফল পাবেন। তবে বাচ্চাতে শনি বকরি থাকলে আপনার মনের মতো করে ব্যবসাটা চলছে এটা বলা যাবে না। ব্যবসাটা কিছুটা অন্যরকম ধাঁচে চলবে, যেটার সঙ্গে একটু ধাতস্থ হতে বা একস্ট্রম হতে একটু সময় লাগতে পারে। চলে আসছি অন্যান্য বিষয়ের মধ্যে। দেখুন, হেলথ ইস্যুগুলোর ক্ষেত্রে আমি বলছিলাম যেগুলো খেয়াল রাখা দরকার এ মাসে, তার মধ্যে পায়ের ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। রোগ রিকভার করতে মানে কোনো শারীরিক সমস্যা হলো সেটা রিকভার করতে 13 তারিখের পর থেকে একটু সময় লাগবে। স্পেশালি শনি যেহেতু বকরি হচ্ছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লোয়ার গান ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা। তবে ভাগ্য পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে মাসে। বেশ কিছু দুরূহ কাজ হয়ে যাবে, আটকে থাকা কাজে লাভ পাবেন, ধুম করে কিছু আনএক্সপেক্টেড গেন প্রাপ্তি এগুলো হতে থাকবে, এগুলোতে ভালো ফল পাবেন। পার্সোনাল কেনাকাটি, গ্যাজেটস পারচেস, বাড়ি গাড়ি ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে প্রথম সপ্তাহের পর দিয়ে দ্বিতীয় সপ্তাহ থেকে চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। টাকা কড়ি, প্রেম সম্পর্ক, শত্রুতা সবই বলবো, তার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজনে আপনি এই নাম্বারে আমাদের সঙ্গে কল করে যোগাযোগ করতে পারেন, কথা হতে পারে ফোনে, আসতে পারেন চেম্বারে। দুক্ষেত্রেই সময় সাপেক্ষ দীর্ঘ আলোচনা পাবেন এবং অবশ্যই সেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে। এবং আপনার যা যা প্রশ্ন আছে, যা যা কোয়েরিজ আছে সমস্ত উত্তর দেওয়া হবে এখানে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে
বেল আইকন প্রেস করে যুক্ত রাখবেন যাতে প্রতিটা ভিডিও ঠিক সময় পেয়ে যান, কোনো ভিডিও মিস না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা নিজেরাও তো প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া আছেন, জানেন মানুষ কল করতে করতে এগিয়ে যায়, মনে থাকে না, সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, যুক্ত রাখবেন। হ্যাঁ, এবার যে আলোচনাটা সেটা হচ্ছে, দেখুন টাকা কড়ি বিষয়টা বলি। দেখুন অর্থনৈতিক বিষয় মাসটা ভালো, লাভদায়ক, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ পজিটিভ থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। তবে ব্যাংকিং কাজে বা অফিসিয়াল কাজ, সরকারি প্রকল্পের কাজ, এই ধরনের কাজে কিছু বাধাপ্রাপ্ত মানে বাধা আসতে পারে যদি আপনার বাচ্চাদের শনি বকরি থাকে 13 তারিখের পর থেকে, এবং বুধ বকরি থাকলে আপনার জন্মছকে 18 তারিখের পর থেকে এই ধরনের কাজে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। কিন্তু জেনারেলি আয়ভাব ভালো থাকবে, আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন, এবং অর্থ ভাব যেটা আমরা বলি সেটা মোটের উপর শুভ বলেই হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যাযোগ মোটের উপর শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সতর্ক হতে হবে 13 তারিখের পর থেকে। এখানে সিলি মিস্টেক বা আইদার কোনো সমস্যা ইত্যাদি এগুলো গ্রো করতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সচেতনভাবে পরীক্ষা অ্যাটেন্ড করা থেকে, পরীক্ষা হলে যাওয়া থেকে, ওভারঅল বিষয়টা কিন্তু সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ডকুমেন্টস এরর কিছু হচ্ছে কিনা, লেখায় ভুলভ্রান্তি হচ্ছে কিনা, এগুলো 13 তারিখের পর থেকে আপনাকে খেয়াল রাখতেই হবে, বিষয়টা মাথায় রাখা দরকার, এটা ভীষণভাবে খেয়াল রাখবেন। ঘুমের ডিস্টার্বেন্স অনেকের চলছে, এটা চলবে কিছুটা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ, লো অর্গান গাইনি সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা, এটা কিছুটা থাকবে কন্যার। আপকামিং সময় অনেকটা এটা কিন্তু দূরীভূত হবে এই মাসের শেষের দিক থেকে। প্রেমের কথা আসা যাক। প্রেমের ক্ষেত্রে মাসের শুরুটা ভালো, সম্পর্ক রিলেশনশিপে গ্রোথ থাকছে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না, চলতি প্রেমের মধ্যে সাধারণভাবে ভালো ফল পাবেন আপ টু 13 তারিখ অবধি। 13 তারিখের পর থেকে শনি বকরি হয়ে যাচ্ছে, বকরি হয়ে যাওয়ার জন্য দেখুন প্রেমজ বিবাহের যোগাযোগ তো থাকবে, কিন্তু জেনারেল প্রেমের মধ্যে কোথাও দেখবেন কিছু জায়গায় একটু মতের অমিল, আগে যে চাওয়া পাওয়া গুলো ছিল এখন একটু নিজেদের মধ্যে মতগুলো বদলাচ্ছে, আগে যেটা সহজে হতো এখন সেটা কিছু বিষয়ে সমস্যা হচ্ছে, বা এরকমও হতে পারে আগে সমস্যা ছিল এখন সমস্যাটা নেই, বকরি হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে উল্টো ফল আসার সম্ভাবনা রয়ে যায়। তো এই যে সম্পর্ক রিলেশনশিপের কেমিস্ট্রিটা, এটা কিন্তু পরিবর্তন হবে, এবং যদি সেটা শনি বকরি এক আধ দিন থাকবে না, নভেম্বর অবধি থাকবে, অনেকের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সমস্যাও তৈরি করবে এটা। যদি সেটা খুব সমস্যা বারবারন্ত হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করা হবে। তাছাড়া সূর্যের ট্রানজিটের জন্য, আর সূর্য যেহেতু বাংলার শ্রাবণ মাসে আপনার একাদশী থেকে সরাসরি আপনার প্রেমের ঘরে দৃষ্টি দেবে, একটু ইগো ক্লাস হবে, ছোটখাটো বিষয় একটু জেদ অভিমান এগুলো বাড়বে, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রয়োজন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে বাধা আসতে পারে যদি শনি বকরি থাকে 13 তারিখের পর থেকে, যাতে সন্তান আছে ও সন্তানকে নিয়ে একটু চিন্তা বাড়তে পারে যদি শনি বকরি থাকে। তবে আমি স্পেশালি স্যারোগেসি, আইভিএফ ইত্যাদির দিকে যারা এগোন, পয়সা করি যেখানে ইনভেস্ট বা একটা ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে 13 তারিখের পর থেকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং ছাড়া এই ধরনের কাজে কিন্তু যাওয়া বোকামো হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন, বোকামো হবে। এবং আমি এটা বলবো যে সন্তানের কেরিয়ারের বিষয়ে ভাবনা চিন্তা করতে হলে মাসের প্রথম পক্ষটা বেশি ভালো হতে পারে। অন্যান্য দিকগুলো যদি খতিয়ে দেখা যায় সেখানে দেখবো এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মাসটা বেশ ভালো, বৈদেশিক যে কোনো কাজ কারবারের ক্ষেত্রে উন্নতি থাকছে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এই মাসটা খুব ভালো। আপনার সোশ্যাল সার্কিট, সোশ্যাল নেটওয়ার্ক বাড়ানোর জন্য, বন্ধু বান্ধব, ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই মাসটা খুবই ভালো। পার্সোনাল কাজ তো 7 তারিখের পর থেকে, আপনি প্রথম সপ্তাহের পর থেকে করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। পরিবারের আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। একটু জেদি অভিমানী মন এটা কিন্তু বাড়বে বাংলা শ্রাবণ মাসে, এটা কিন্তু অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। কিছু বিষয়ে অবৈধ সম্পর্কের হাতছানি প্রবণতা কন্যা লগ্নে থাকছে, এই বিষয়টা হরোস্কোপে ইন্ডিকেট করছে যাদের জন্মছকে আছে হতে পারে। এর বাইরে সেভিংস ফান্ডিং এর ক্ষেত্রটা আমি বলবো এই সময় একটু শক্ত সেভিংস ফান্ডিং করাটা চেষ্টা করতে হবে। আয়ভাব শুভ থাকলেও সেভিংস করার জায়গাটা আপনাকে একটু কাল বিলম্ব ফেস করতে হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে সচেতন থাকবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে সময়টা তবে খারাপ না। ফাটকার ক্ষেত্রে দুর্বলতা আছে মাসে, শেয়ার লটারি ফাটকার ক্ষেত্রে, বিশেষত মাসের দ্বিতীয় পক্ষটা একটু কিন্তু সমস্যা বহুল থাকবে। প্রথম পক্ষ অতটা সমস্যা নেই, দ্বিতীয় পক্ষের সমস্যা বহুল বিষয়গুলো থাকার একটা টেন্ডেন্সি রয়েছে। ভ্রমণ যোগে মাসে আছে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে, গুরুর সান্নিধ্য আপনি কিন্তু এই মাসে পেতে পারেন। এই ছিল এই মাসের মেন বিষয়। শত্রুতা থেকে অনেকটা যারা দূরে সরে এসেছিলেন, শত্রু সমস্যা নেই, সেই শত্রুতা নিয়ে চিন্তা একটু আধটু থাকতে পারে 13 তারিখের পর থেকে, বড় সমস্যা না থাকলেও চিন্তা একটু থাকতে পারে। মেডিকেল ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার প্রয়োজনীয়তা মাসের দ্বিতীয় পক্ষে পড়তে পারে। পিতা গুরুজন এদের হেল্প পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন, আপনার ফ্যামিলির বিষয়ে কিছু ভালো ঘটনা ঘটতে পারে। কোর্ট কাছারি বিষয়ে যতক্ষণ না এই মঙ্গলকেতু যোগ কাটছে বিষয়টা একটু নজরদারির মধ্যে থাকবেন। তো আপনারা রাহু কেতুর ভিডিও, অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখুন, সমস্যা নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। নমস্কার।